चाहे राम, इन दोनों के लव में दुनिया का क्या। जब तक है जान এই বিশ্বাস নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের দেশি গার্ল থেকে হলিউডের আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার এই গল্প সহজ ছিল না। আটশাট পোশাকের ওপর বাবার বিধিনিষেধ আর ঘরের বারান্দায় লোহার রেলিংয়ের জেলখানা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমঞ্চে। প্রিয়াঙ্কার ছোটবেলা কেটেছে কঠোর নিয়মের মধ্যে। পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে হওয়ায় তাকে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হতো। কৃষ্ণবর্ণের জন্য তাকে ডাকা হতো কালো মেয়ে নামে। সহপাঠীদের কাছেও পরিস্থিতি ছিল একই। নিউ ইয়র্কের স্কুলে তাকে ব্রাউনি, কারি ইত্যাদি নামে উত্তপ্ত করা হতো। এরপর বাড়িতে বাবার কঠোর শাসনের সম্মুখীন হন প্রিয়াঙ্কা। একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি তার বারান্দায় ঢুকে পড়ার পর বাবা অশোক চোপড়া পুরো বারান্দায় লোহার রেলিং দিয়ে ঘিরে দেন। বাড়িতে আটশাট পোশাক কিংবা গায়ের সঙ্গে লেপ্টে থাকা টি শার্ট পরা পুরোপুরি নিষিদ্ধ ছিল। বাবার কঠোর শাসনের মধ্যেই মায়ের উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন প্রিয়াঙ্কা। সেখান থেকে জীবনের মোড় ঘুরে যায়। মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর তিনি বলিউডে পা রাখেন, আর বলিউড থেকে হলিউড সব জায়গায় নিজের দক্ষতা আর ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নেন। প্রিয়াঙ্কা চোপড়ার গল্প শুধুই একজন অভিনেত্রীর গল্প নয়, এটি এক সংগ্রামী নারীর গল্প যে প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছে। তার জীবনের এই অধ্যায় দেখায় শাসনের মধ্যেও স্বপ্ন দেখা যায় এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করা যায়। প্রিয়াঙ্কার অতীতের লোহার রেলিং আর আটশাট পোশাকের নিষেধাজ্ঞা তাকে আটকে রাখতে পারেনি। জীবনের প্রতিটা বাধা অতিক্রম করে তিনি আজকের দেশি গার্ল থেকে গ্লোবাল আইকন। তার জীবনের গল্প যেন প্রমাণ করে, জব তক হ্যায় জান তব তক হ্যায় মুমকিন।